যে দেখছি গোদের উপরে বিষ পোড়া। সবাই দলে দলে জমিদারির বাগ নেওয়ার মতলবে এখানে এসে জুটছে। কি বললি কি বললি? জামাইকে হতে তুই তুই হবি জমিদার? এই মাটি পড়েছে, তখন থেকে অভিনয় করে যাচ্ছি দাদার সামনে। গালটা তো দেখছে আমাদের সব নষ্ট করে সব। এই কাকু তুই মারো মারো। হ্যাঁ ঠিক হয়েছে। মা তুমি মারলে কেন? একটু কথা বলে কিছু ডুবোচ্ছিলি। হ্যাঁ, তোর মনে এই ধরনের কথা আসে কি করে? আমায় বল তুই এই ধরনের কথা কি করে আসে? যা যা এক্ষুনি গিয়ে জাটা মশাই আর আমাদের জামাই বাবাজির কাছে ক্ষমা চা, পায়ে ধরে ক্ষমা চাইবি তুই। যা। আমি জমিদার বাড়ির ছেলে, আমি ঝুঁকতে জানি না। ওরে বাবারে, পিছনে 3টে লাথি মারলেই দেখবে ঠিক ঝুঁকতে পারছো। হত ভাগা দাদা তুমি আমারও 3টে মেরে দিও, তো 3টে মেরে দিও। তোমার বোধহয় জানা নেই আমি মহারাজ পৃথ্বীরাজ, তাই রাজাকে প্রণাম করলে তোমার সম্মান বাড়বে বই কমবে না। আর এমনি তো আমি তোমার থেকে বয়সে বড়ই হই। দাঁড়িয়ে দেখছিস কি? যা আমাকে বাগান যা। ও দিদি, তবে এবারে আমরা থাকি। তোমার তো দিদি দয়ার শরীর, এই ছোট বোনটার আবদার তুমি এভাবে ফেলে দিও নে। ও বেয়ান, আপনাদের দেখে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে, একটু দাদাকে বলুন না উনি যাতে আমাদের এখানে থাকতে দেন। আমায় ক্ষমা করে দিন জ্যাঠামশাই, আমার জমিদার হওয়ার কথা ভাবাও ভুল হয়েছে। আচ্ছা দাঁড়িয়ে দেখছিস কি? জামাই বাবাজির পায়ে ধরে ক্ষমা চা এক্ষুনি। আমার ভুল হয়ে গেছে জামাই। জামাই আগের বারে এত কাণ্ড করে যাওয়ার পরে বাবা তাকে এত তোল্লাই দিচ্ছে, তবে কি জমিদারের গদি ওর দিকেই ঘোরাবে? ওনার কি হবে তবে? ও জমিদারকে নিজের পা ধরিয়ে ঠিক করলে না জামাই, খগেন্দ্রনাথের মাথা নোয়ানোর ফল তুমি আজকেই টের পাবে। আমরা তবে থাকি দাদা। থাকুন থাকুন, উৎসবের দিনে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় না। আমরা কুটুম হয়ে থাকতে পারছি, আর আপনারও তো স্বজন। আপনি সাক্ষাৎ দেবতা আপনি। কই গো শুনছো? এই শুনছো কি বলো তো? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি শুনলে না? বিআই মশাই আমাদের থাকার অনুমতি দিয়েছেন। হ্যাঁ তো চলো 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 চলো। বেয়াই মশাই, মানে আমি ইন্টিমেশন দিয়ে আপনাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম। এই আপদগুলো এসে ঝামেলা পাকাবে এটা জানলে আপনি আমাকে করে দেবেন, মানে ক্ষমা। দেখুন, যেখানে অপমানের কোনো প্রশ্ন নেই সেখানে আপনি ক্ষমা চাইছেন কেন? তবে হ্যাঁ ভাই মশাই, ক্ষমা যদি আপনাকে চাইতে হয় তাহলে ইংরেজি বলার জন্য চাইতে হবে, ওটা অসহ্য। মানে এই ডেঞ্জারগুলোর গৃহপ্রবেশ ঠিক হলো না, বুঝলেন? কি মতলবে এসেছে কে জানে। দেখুন, নিজেদের মধ্যে রাগারাগি মিটিয়ে নিন, ভাগ পুষে রাখবেন। জমিদার মশাই আছেন? আরে এখনো যাওয়ার সময় হয়নি বাবা। কে কে এলে? আরে এসো এসো, সিলভার মুন কাম। বাবা কে উনি? আমি রূপচাঁদ, কলকাতা থেকে আসছি। তবে বেশ বেশ, তাই চাঁদ বদন ছাড়া আর কি নিয়ে এলে? আগে আপনার বানাতে দেওয়া সেই স্পেশাল হার। বাবা বেশ ভেরি গুড। আরে বাস, এ তো চকচক করছে, চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। চোখ তো ধাঁধিয়ে যাবেই। দামি দামি পাথর বসানো নেকলেস এটা। জগৎপুর ফরাসডাঙ্গায় এই জিনিস দেখতে পাবে না তুমি জামাই। এই গুজরাটি কারিগরদের 100 টাকা বাড়তি বায়না দিয়ে কলকাতার সোনার দোকানে 3 মাস ধরে তৈরি করা হয়েছে। এরপরেও যদি চোখ না ধাঁধাতো গর্দান নিয়ে নিতাম।
দামি পাথর বসানো আর কার জন্য গড়ালেন বাবা? নাল ফেলা বন্ধ করো, তোমার জন্য নয়। তবে কার জন্য বাবা? আমাদের নতুন ম্যাজিস্টারের পুরনো বউয়ের হ্যাপি বার্থডে, এটা তারই বার্থডে গিফট। তা এত দামি উপহার দেওয়ার কারণ বেআই মশাই? কারণ তো একটাই বেআই মশাই, মানে যত দামি গিফট তত ফাস্ট রায় বাহাদুর। আর এটা শুধু উপহার নয়, এটা আমার মান সম্মান আশা স্বপ্ন সবই এই বাক্সে। এই ম্যাজিস্টার সাহেব এরকম উপহার আগে কোনোদিন না পেয়েছেন, না ইন ফিউচার পাবেন। সবার চোখ ভর্তি স্বপ্ন থাকে, আপনার দেখছি বাক্স ভর্তি স্বপ্ন। একদম ঠিক বলেছেন বেআই মশাই। আর এটা রাখতে হবে খুব সাবধানে। চারিদিকে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে, এটা চুরি হয়ে গেলে আমার স্বপ্নগুলো চুরি হয়ে যাবে। আগে জমিদার মশাই আপনি অনুমতি দিলে আমি তাহলে আসি। আরে পারমিশন গিভ গো। কমলামা, এই নেকলেসের ভ্যালু নিশ্চয়ই তোর কাছে ক্লিয়ার। হ্যাঁ বাবা, আমার কাছে ক্লিয়ার। বেশ বেশ, এই নেকলেসটাকে খুব সযত্নে রাখতে হবে। চারিদিকে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই আর আমার কাছে যাতেই থাকবে। দিন। আমার কি হেড খারাপ হয়েছে যে তোমার মতন বেড়ালকে আগলাতে দেবো ফিস? ওই সব চোর ডাকাতের দলের মধ্যে তুমিও একখান পিস। তবে এমন গুরুবার কে সামলাবে শুনি? মাই অরেঞ্জ, জামাইয়ের মহারানী। আমি? হ্যাঁ কমলমা, এই যে ধর। আমি না নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি, বুঝলি? তাই এটা তোকে এই সযত্নে রাখতে দিলাম। এটাকে নিয়ে ঘরে আলমারিতে গুছিয়ে রেখে দিই, আমি কাল সকালে তোর থেকে নিয়ে নেবো। আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুর মশাই। আগের বার আপনার জামাই খাজনা বিলিয়ে দিলেও এইবার এই হার ঠিক সামলে রাখবে। দেখা যাক কি হয়, তোমাকেও তো ভয়। তুমি দাঁড়াও বউ, আমি এক্ষুনি আসছি। কাল এই হারখানা আপনি আর দেখতে পাবেন না দাদা। এই হারখানা চুরি করে তারপর আপনি আমাদের এখানে থাকতে দিন আর না দিন, আমরা যেখানেই থাকবো রাজার হালে থাকবো। আজ বাবা আমাকে তোমার শ্বশুর বাড়ির সামনে অপমান করলো তো ঠাকুরজি। এ বাড়ির বউ থাকতে তিনি মেয়েরাতে বার তুলে দিলেন, কিন্তু উনি পস্তাবেন। কাল সকালে এই বাড়িতে নাই আর থাকবে আর না তুমি। ঠিক করে দেখে শুনে রাখো বউ। আলমারিতে রাখলেই হবে। বাবা মিচিমিচি ভয় পাচ্ছিল, কিন্তু এটা কোথায় রাখি বলুন তো? আমায় দাও। খুঁটে বেঁধে রাখো বউ, চাবি কিংবা বর খুঁটে বেঁধে রাখলে কোনোটাই হারায় না। ও মা, এই কথাটা তো সইয়া বলেছিল আপনাকে খুঁটে বেঁধে রাখতে। না বাদো, তার দরকার পড়বে না। বৌমা, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? আমি তো বউ দিদি আমাদের ঘরে আড়ি পাচ্ছিল। শ্রীমান পৃথ্বী